আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চৌকাছে আছে, আম্মু যাবে না, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان عنده سعة فليضحي فمن لم يضحي فلا يقربن مسجدنا. প্রশংসা করছি বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে ধন্য করেছেন। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন বলেন যে আমি চৌকাছেটা প্রোগ্রামে আছি। সেই সাথে উচ্চ মর্যাদা ও উত্তম যাজা কামনা করছি তাদের প্রতি যারা আমি চৌকাছের প্রোগ্রামে আছি, আমি আসবো অথবা তোমার আম্মু যাবে না। হ্যাঁ, মার্কাজুল কোরআন ক্যাডেট যদি মাদ্রাসা ছুটি হলে তোমার মামাদের বাসায় থেকে আজকের এই সর্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং মামার বাসায় বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে কুরবানির ইতিহাস সম্পর্কে খুবই সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানির ইতিহাস হলো ত্যাগের ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দীর্ঘ জীবন আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছেন। মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, নমরুদের অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার শেষ বয়সে একটি সন্তান তথা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হলেন, তখন আল্লাহ তাআলা তাকে একটি চূড়ান্ত পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে জানালেন, হে নবী ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত উট কুরবানি করলেন। আল্লাহ তাআলা তাকে আবার স্বপ্নের মাধ্যমে জানালেন, হে নবী ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন তার সবচেয়ে প্রিয় বস্তু হলো তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিষয়ে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতঃপর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতার সঙ্গে হাঁটাচলা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এই বিষয়ে তোমার অভিমত কি? তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। অবশ্যই আপনি আল্লাহ তাআলার আদেশে আমাকে ধৈর্যশীল ও সহনশীলদের মধ্যে পাবেন। এই কঠিন পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হলেন। এই বিষয় থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। এখন আমরা যারা কুরবানির নিয়ত করেছি, গত সময়গুলোতে কুরবানি দিয়ে এসেছি, আমাদেরকে আমাদের নিয়ত সহি করতে হবে। আমাদের নিয়ত হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমাদের কুরবানিতে যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি হন, রাজি খুশি হন, সেই নিয়তে আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানিকৃত পশুর গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় কুরবানি দাতার মনের তাকওয়া। অন্য আয়াতে বলা হয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য। একটি হাদিসে বর্ণিত আছে, মান কানা ইনদাহু সাআতু ফালইউদাহি ফামান লাম ইউদাহি ফালা ইয়ারাবান্না মাসজিদানা।
কারো যদি কোরবানি করার সামর্থ্য থাকে সে যেন কোরবানি করে, আর যদি সে কোরবানি না করে সে যেন আমাদের মসজিদের ধারের কাছেও না আসে। অতঃপর আমাদের কোরবানি যেন আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়ারহামনা মাআহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, একটু জোরে বলি মারহাবা। কি সুন্দর, মনে হচ্ছে জাকারিয়া মাসুদ আলোচনা করলেন, মনে হচ্ছে শেখ আহমদুল্লাহ, সামনের শেখ আহমদুল্লাহ, আলী হাসান উসামা, জাকারিয়া মাসুদ, সাইফুল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়া তুমি যেভাবে শুরু করছো, যা দেখছি সামনের দিন আলহামদুলিল্লাহ বিস্ফোরণ ঘটলো বলে, আল্লাহ তোমাদের এই পরিশ্রম, তুমি এবং তোমার যতগুলো শিক্ষক আছে সকল যারা পরিশ্রম করছো, এটা যদি কন্টিনিউ থাকে তো দেখবে শর্টলি তোমার এই প্রতিষ্ঠান সুনামের সাথে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে।